নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা এসে গেছি বাগিচায়, আর বাগিচায় এই দেখো চুয়োর ফল হয়েছে, অনেক চুয়োর ফল হয়েছে, দেখেছো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এবার চুয়োর ফল খাওয়া পড়েনি, আর গাছেরটা যখন খুশি তখন খাওয়া যায়। তো এখন একটু খেতে ইচ্ছা করলো, তাই চলে আসলাম গাছের কাছে। আর এই যে টক ফল ছিঁড়ছি বন্ধুরা, কেউ চুয়োর ফল বলে, কেউ টক ফল বলে। এইটা নাকি অনেক জায়গা নাই, বর্ধমান থান অনেক জায়গা নাই। বর্ধমান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল কলকাতা সল্ট লেগে, তো ওখানে বসে ভাই বলেছে, বলে দিদি এইটা না আমাদের এখানে নেই। তো ভাইকে বলেছি, ভাই আমাদের ওখানে তো হয় অনেক, কিন্তু কি করবো, এত দূরে তো পাঠানো যায় না, কলকাতা বর্ধমানে। তো যাই হোক ভাই, তোমাকেও মনে পড়ে গেল। আর অনেক বন্ধুরা এই ফলটা দেখোনি, কিন্তু আমাদের এই ডিগলিপুরে অনেকের বাড়িতেই আছে, আমাদের এই আন্দামানে। তো আমি বেশি নেব না, অল্প কটা ফল নেব। বসে বসে শুয়ে শুয়েও ফলগুলি তোলা যাচ্ছে। তো বন্ধুরা এই যে আমি ফল তুলে নিয়েছি, আমি বেশি নেব না, আমার অল্প কটা লাগবে, তাই অল্প কটা নিয়েছি। ভীষণ টক জানো তো বন্ধুরা এই ফল, কেউ চুয়োর ফল বলে, কেউ টক ফলও বলে। তো বন্ধুরা বাগিচায় অনেক হয়েছে, ওই যে ওখানে আছে, ওখানেও আছে, ওই যে দেখো, ওই যে একেবারে ভরা। আবার এই সাইডে এখানেও আছে, বাবা এখানেও দেখাও, ওই যে আরো ওই গাছটাও দেখাও। তো বন্ধুরা এই টক ফল না আজকে আমি মিষ্টি দিয়ে বানাবো, তো তোমরা সঙ্গে থেকো। আর আমি কি মিষ্টি দিয়ে বানাই, আজকে এমন একটা মিষ্টি দিয়ে বানাবো যা তোমরা কোনোদিন হয়তো খাওনি, জানি না খেয়েছো কিনা, কিন্তু আমি আজকে সেই মিষ্টিটা দিয়ে বানাবো। এই যে চুকোর ফল তুলে চলে আসছি আমার ছোট রান্নাঘরে, আর আজকে আমি রান্নাঘরেই রান্না করব, আর এই লোহার কড়াইতেই রান্না করব। তো বন্ধুরা জানো তো, লোহার কড়াইতে না রান্না করলে যে কোনো জিনিস খুব ভালো রান্না হয়, কিন্তু এই কড়াইয়ের রান্না খেলে না খুব ভালো। আর বিশেষ করে লোহার কড়াইতে দুধ গরম করে খাওয়াটাও খুব ভালো, কিন্তু আমার তো একটা কড়াই, ওই জন্য আমি লোহার কড়াইতে দুধ গরম করি না, শুধু তরকারিই রান্না করি, উনুনে ব্যবহার করি। আমি এখন টক ফলটা একটু বেছে নেব। আমি বসে গেছি, এই যে চুকোর ফল এই যে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এই যে ফলটাকে আগে কেটে নেব, তারপরে ভালো হবে। চপ্পল পাইনি যাবো। তো এই যে ফলটা আগে আমি কেটে নেব, কেটে নিলে সারাতে ভালো হয়। আর জানো তো, এই যে এইটা যদি হাতে লাগে তাহলে হাত চুলকবে, এইটাই ভীষণ আল আছে, তো ওইটা আমি নেব না। মাও চলে আসছে। ফলটা এইভাবে করে সারিয়ে নেওয়া যায়, এইভাবে করেও সারালে হয়, কিন্তু এইভাবে সারাতে গেলে এই যে এইটার যে আল, এই আল লাগলে হাত চুলকবে। আবার এই ফলটাকে একটু কিছু দিয়ে, কাগজ দিয়ে, নাহলে কোনো ন্যাকড়া দিয়ে, ভাঙা দিয়ে যদি এরকমভাবে ডলার পরে এইটার উপরের এইটুকু কিন্তু কামড়িয়ে কামড়িয়ে খাওয়া যায়, আর এইটা কিন্তু খুব ভালো লাগে। যারা টক পছন্দ করে এই আলটা ভেঙে এইটা খেলে বেশ সুন্দর, এই যে চুচে চুচে খাওয়া যাবে এইটা টক। এ লস্কার ওই ধরো না, ওইটার ভিতর আল, এই যে ওলাও কেন ওই কেউ খায়। এরপরে এই যে একটা আল আছে বন্ধুরা, এই যে দেখো, এই যে ভালো করে দেখা যায় না অবশ্য, কিন্তু বোঝা যায় এই যে। আর এই আল ছাড়িয়ে কিন্তু এটা চুষে চুষে বা একটু একটু হালকা হালকা করে খাওয়া যায় টকের জন্য। আমি ফল কাটা এইভাবে কেটে কেটে বেছে নেব। নাও কি করব? এই সারিয়ে দাও, এইভাবে এইভাবে সারাইয়ে দাও, এই যে এইভাবে এইভাবে এইভাবে। সারান গেলে রানলে দিলে গলিয়ে যায়। রান্না করলে যায় না, তুমি আগে তো কত রান্না করছিলা না। এটা না ছাড়াইলে হয়, শুধু এই বীজটা ফেলে দিলেই, তারপরে এইগুলি যদি দেওয়া হয় রান্নার উপরে, উনুনে গরম করার উপর দিলেই ওইগুলি একেবারে মিশে যাবে, গলে যাবে। আর এই যে এই বীজটা পেকে গেছে, এই যে বীজ, যেটা যেটা পেকে যায় একটু অন্যরকম কালার হয়ে যায়, এই যে
আর এই দেখো বীজ বেরিয়েছে। তো আমি এইভাবে করে সব ফল কটা পরিষ্কার করে নিয়ে নিই, তারপরে আবার আসছি। তুমি রান্না করলে খাবা তো? আরে রান্ধো তো। না, তুমি যদি না খাও আমি কিন্তু রান্না করব না। আমি কষ্ট করে রান্না করব। তো তোমরা খাবা না? খাবো, তুমি খাইলেই আমরা খাবো। আমি কষ্ট করে রান্না করব, আর তুমি যে খাবা না সে কি হয়? এটা কি? কেচি। এটা আনছে কেন? ওটা আমি নিয়েছিলাম ওই উপরে। হ্যাঁ, ওইখানে নিয়ে গেছিলাম। টক ফল বেছে নিয়েছি, আর এখন একটু ধুয়ে নেব। কি সুন্দর লাল দেখাচ্ছে না? বন্ধুরা, গাছে কিন্তু অনেক চুকর ফল আছে, কিন্তু আমি না অল্প কটা এনেছি। আমি যদি বেশি করে রান্না করি অত খাট্টা মিঠা কে খাবে? জানি না মা খাবে কিনা, আর ছেলেও তো তেমন টক পছন্দ করে না, ওই জন্য আমি অল্পই রান্না করব। এই যে উনুনটা জ্বালাচ্ছি, তো উনুনটা জ্বলে গেছে, আর এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। ওমা, তুই রান্না দেবা? আমি তো দিশা পাই না রাঁধতে। না আমিও পারি না। তো তুমি আমার তো কইয়া কইয়া তো দেবা নাকি? কি কইয়া দেব? কইয়া দিলে তো রাঁধতেও পারি। তাই না, তোমার কিছু করা লাগবে না। এইটা কেটে দিছো? ওটা তো মাইক। ওই যা লাগছে কেন? ওই আমরা ভিডিও বানাই তো, হ্যাঁ, সেই জন্য মাইকটা দেওয়া থাকলে না আমরা যা কথা বলি ক্লিয়ার যায়। ওই যে বন্ধুরা দেখতেছে আমাকে, বন্ধুরা আমাকে দেখে তো। কড়াই গরম হয়ে গেছে, আর আমি দেবো এখন তেল। সরষের তেল দিয়ে দিচ্ছি। আগুনটা খুব জোরে জ্বলেছে, একটু টেনে রাখি। দিয়ে দেবো সরষা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো জল, জল একটু বেশি করেই দিয়েছি, কারণ জলে অনেক জাল দিতে হবে। জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে ফুটাতে হবে, আর আমি সেই জন্য জোরে আগুন দিয়েছি উনুনে। শুধু জল, আর কিছু না কিন্তু। জলে জাল হইতেছে, তাই না? জলে যত জাল হবে টক খেতে তত ভালো লাগবে। আমি যাই ঘরে। যাব? কেন? হয়, কি হয়েছে কও? বইতেই না আর। আমি তো বইতেরি না। তুমি তো রান্না করো। তা আমি রান্না করি আর তুমি বইতে পারো না? যাও। তুমি আবার রাগাবা নাকি? আমি কেন রাগাবো? তুমি এক কাজ করো, হ্যাঁ? তুমি এই জায়গায় বসো, আমি যাইয়া শুই। আমিও তো বইতে পারি না। না আমি শোবো না, ববো আনে। তা বাবা, তো তুমি এই জায়গায় বইতে কি হয়েছে? আমি রান্না করি তুমি দেখতে আইছো? আচ্ছা, তো জল ফুটে গেছে, আর আমি এই যে টক ফল কটা দেবো। আর বন্ধুরা দিয়ে দেবো নুন। লাল হয়ে গেছে। দিয়ে দেবো একটু হলুদ। এতে হলুদ না দিলেও হয়, হলুদ দিলে আর এই লাল পানটা কেটে যায়। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি তো এই চুকর ফলের আম্বল রানবো, তো মিষ্টি আম্বল রানবো। তো আমি তাতে দিয়ে দেবো চিনি আর বাতাসা। আজকে চিনি বাতাসা দিয়ে আম্বল রানবো।
তো বন্ধুরা এই যে কিন্তু বাতাসা, এই যে তোমরা হয়তো সবাই চেনো, অর্ডিনারি পাওয়া যায় সব জায়গায়। তা আমি এই বাতাসা দেব আর চিনি দেব। আজকে চিনি বাতাসার অম্বল রান্না করছি, গোটা বাতাসা। সামান্য একটু চিনিও দিয়ে দেব। চুকোর ফলের চিনি বাতাসার আম্বল। আর এই আম্বল খেয়ে কম্বল গায়ে দিয়ে ভালো ঘুম হবে শীতকালে। আমাদের এখানে তো শীত নেই, তা আম্বল খেয়েও আর কম্বল গায়ে দিতে পারবো না। যাই হোক, চিনিও গলে গেছে, বাতাসাও গলে গেছে। তো বন্ধুরা, চিনি বাতাসার আম্বল একেবারে হয়ে রেডি, কমপ্লিট। আর এখন আমি তুলে নিচ্ছি। দেখতে কেমন লাগছে বলো তোমরা। এই যে আমি রান্না করেছি, এই দেখো, এই যে তোমাদের নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি জানো বন্ধুরা অনেক কিছু রান্না করেছি। তো গরম গরম আম্বল রান্না করেছি, আর এখন আমরা খেতেও বসে গেছি। তো বন্ধুরা, আজকে আমার কাছে আছে আম ডাল, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, আর এখন রান্না করেছি আম্বল। তুমি আগে কোনটা দিয়ে খাবা? টক। টক আম্বল। তো বন্ধুরা, তোমরাও কে কে খাবা আছো, কারণ এতখানি খেয়েও পারবো না। আর দিও না। তো বন্ধুরা, আমিও ওইটা দিয়ে পরে খাবো। আগে আম্বল দিয়ে ভাত কটা খেয়ে নি, তারপরে দরকার হয় এই আবার বিকেলবেলা খাওয়া যাবে একটু পরে। তো অনেকদিন পরে আম্বল রান্না করেছি, তো লোভ হচ্ছে না। খেয়ে নি আগে আম্বল দিয়া, সব ভাত কটা খাবো আম্বল দিয়ে আজকে। কি দারুণ টেস্ট। তো দেখি মাকে জিজ্ঞাসা করি, মা কি বলে। মামা, কেমন হয়েছে? ভালো। খাবার মতন হয়েছে? টকটা এরকম করলে খালো কসকস করে। এই যে চিনি বাতাসা দিয়ে আম্বল রান্না করেছি, আমিও খাচ্ছি, মাও খাচ্ছে, আর আমাদের কাছে খুব ভালো লাগতেছে। তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে ভালো থাকো, এইটুকুই উপরওয়ালার কাছে কামনা করি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা। টাটা। বাই।